কি এই সময়টা ফ্রি থাকে না? হ্যাঁ, একটু ফ্রি থাকে, তো লাঞ্চের টাইম তো ফ্রি থাকে। সুন্দর হয়েছে, ভালো করেছিস। হোয়াইট you. স্পেস। কি খাবি বল? হ্যাঁ, তুই যেটা খেতে চাস কি খাবে? গিয়ে বল, হ্যাঁ। বল। দাঁড়া, তুই বয়। ওকে, দেখ। ওর নাম নাবিলা। আর ওই যে গুলশানের নাবিলা টাওয়ার আছে না, হুম। ওই নাবিলা টাওয়ার ওর নামে। ওর বাবা ওই যে হক গ্রুপের চেয়ারম্যান ছিলেন, মারা গেছেন। মা থাকেন আমেরিকায়। ওর ছোটোবেলাতেই বাবা মার ডিভোর্স হয়ে যায়, মার সাথে ওর খুব একটা যোগাযোগ নেই। তাই? ছোটোবেলার এই কষ্টটা ও মেনে নিয়েছিল। আসলে বাবা ওকে খুব ভালোবাসতো, ভেবেছিল উপযুক্ত পাত্র খুঁজে ঘর জামাই করে রাখবে। এভাবেই মেয়ের বয়স বেড়ে যায়, পাত্র আর খুঁজে পায় না। যাও বা পাত্র খুঁজে পেল, কিন্তু মেয়ের আর বিয়ে দেখে যেতে পারলেন না উনি। তার মানে কি, মানে ওই পাত্রের সাথে নাবিলার বিয়ে হয়েছে এবং বিয়ের আগে নাবিলার বাবা মারা গেছেন? আরে না না, তাহলে? নাবিলা আসলে ছেলেটাকে খুব ভালোবাসতো। ও আর ওর বাবা দুজনে ছেলেটাকে খুব বিশ্বাস করতো, কিন্তু ছেলেটা হঠাৎ একদিন টাকা পয়সা নিয়ে ভেগে যায়। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি রূপম। হাই। এটা আমার আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট আর কি। সো আপনাকে এখানে প্রায় দেখি। ইটস গুড, ইটস গুড। এরকম রেগুলার কাস্টমার থাকলে ব্যবসা অনেক ভালো হওয়ার কথা আর কি। সো মানে আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না? আপনি কি কোনো কারণে ডিস্টার্বড? শোন, যে মেয়েকে নিয়ে তুই এত ভাবছিস, তার কিন্তু আর প্রেম করার বয়স নেই। এখন তার বিয়ের বয়স, অথচ তার বিয়ের ব্যাপারে কোনো আগ্রহই নেই। তো তো আবার কি, অযথা সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় মেয়েটার ভিতরে খুব সুন্দর একটা মন আছে। এখনকার ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ জেনারেশন থেকে একটু ডিফারেন্ট, অনেক শুদ্ধ আর গভীর। যে মেয়েটার কাছে একটা সম্পর্ক ঠুনকো বা হালকা না, সম্পর্ক ভেঙে গেলে কষ্ট পায় সে। সেই জন্যই দেখ না, যে ছেলেটা ওর সঙ্গে প্রতারণা করেছে, মেয়েটা সে কষ্টটা সামলে উঠতে পারছে না।
অত সেটা ভুলতেই আজকে এই অবস্থা। ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক। ও হচ্ছে হক গ্রুপের উত্তরাধিকারী। প্রচণ্ড প্রচণ্ড বড় লোক ওরা, বলতে পারিস কর্পোরেট কুইন সে। ওদের চালচলনে একটু অস্বাভাবিক হবে, সেটাই তো স্বাভাবিক। দেখবি কোনো ধনকুবের পেলে লাইফস্টাইল আবার চেঞ্জ হয়ে গেছে। এসব কত দেখলাম, আমার মনে হয় এসব দিকে নজর না দেওয়াই ভালো। হ্যালো পাগল ভাইয়া, কেমন আছেন? হ্যালো, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। এই আসো, বসো না, বসো। এই তুমি এখানে বসো। আচ্ছা, আমি এখানে বসো। হ্যালো। হাই। ও, মিট মাই ফ্রেন্ড, ও হচ্ছে রূপম। হ্যালো। হাই। বিদেশে ছিল, আর দেশে এসছে আমার সাথে আইটি ব্যবসা করবে। ভাই, আমার নেক্সট শোতে কিন্তু ওনাকে অবশ্যই নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই নিয়ে আসবো। আপনার বন্ধু দেখছি অনেক লাজুক। না, ও একটু এরকমই, কথা কম বলে। ভাই আসবেন কিন্তু। নিশ্চয়ই ট্রাই করবো, অফকোর্স। ঠিক আছে, তাহলে ওটাই থাকলো। হ্যাঁ, কাগজটা তাহলে পৌঁছে দিয়ে আপনি আমাকে একটু জানি, একটু হোল্ড করুন তো। আচ্ছা, আপনি জানেন। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো। কেমন আছেন? ভালো, কে বলছেন? নাম্বারটাও সেভ করেননি? ও সরি, আসলে হ্যাঁ সেভ করা হয়নি, দাঁড়ান আমি সেভ করছি। শোনেন, কালকে আমার একটা র্যাম শো আছে, আপনি আসবেন। আমার আসলে একটু জরুরি কাজ ছিল। প্লিজ আসবেন। আচ্ছা আচ্ছা, দেখি, ঠিক আছে, চেষ্টা করে দেখি। আপনি কিন্তু আসলে আমার অনেক ভালো লাগবে। আর কালকে কি পাভেল ভাই রেস্টুরেন্টে যাচ্ছেন? কাল না, কাল ওখানে আর যাব না। ঠিক আছে, ওকে, বাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই। হাই, আমি আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ভাইয়া, আপনি এখানে? আরে পারি, তুমি? আপনি তো বললেন না আজকে এখানে আসবেন। হ্যাঁ, চলে এসেছি। প্লিজ বসো না। সো হাউ ওয়াজ ইউর শো? গুড। গুড, ওকে। তো চলো আজকে তোমার সাথে গল্প করি। কি শো ছিল? র্যাম শো ছিল। র্যাম্পে, ওকে। সো কি কোনো স্পেসিফিক কোনো ফ্যাশন হাউস আর বুটিক্স হাউসের শো ছিল। বুটিক্সের শো ছিল? ওকে। কতদিন, অনেকদিন ধরে র্যাম্প করো? না, বেশি দিন না, 7-8 মাস ধরে। 7-8 মাস, ওকে। তারপর কি হলো? শো কি অনেক রিহার্সাল হয় তোমাদের? মোটামুটি রিহার্সাল হয়, তারপরে শোটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। অলরাইট, তারপর বলো আর কি খবর? কি মা বলবে? হ্যাঁ, কিছু বলবো। বলো। তোর বাবা বেঁচে থাকলে তোর কথাটা তোর বাবাই বলতো। তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। মা, আমি এখন বিয়ে করব না। শোন, তোর বড় খালা একটা মেয়ে দেখেছে, তুই দেখে আয়। আচ্ছা, আমি আমি আমার ব্যবসাটাকে একটু ঠিক করে গুছাই, তারপর তারপর দেখা যাবে। দেখো ছেলের কাণ্ড, মেয়ে দেখলে কি বিয়ে হয়ে যায়? তুই একটু দেখে আয়। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি। চা খাবি?
হ্যালো, হ্যাঁ রূপম, তুই কোথায়? একটু গাড়িতে। আর বলিস না, নাবিলা ড্রিঙ্ক করে মাতাল হয়ে পড়ে আছে রেস্টুরেন্টে। কি কি বলিস? তুই এক কাজ কর, এক্ষুনি রেস্টুরেন্টে চলে আয়। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ওকে। নিজেকে এভাবে শেষ করার মানেটা কি? এক্সকিউজ মি। তুই কি বাসার অ্যাড্রেস জানিস? হ্যাঁ জানি। ঠিকানা জানিস না? হ্যাঁ জানি। তো চল না, দোস্ত একটু হেল্প কর আমাকে, আমি একটু দিয়ে আসছি। চল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে হেল্প করছি, কিন্তু তোর গাড়িতে তুলবে। হ্যাঁ। আর আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। আমার একটু রেস্টুরেন্টে থাকতে হবে দোস্ত, একটু থাকতে হবে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ধর আগে। আচ্ছা ঠিক আছে, আয়। হ্যাঁ। ও মাই গড, আপু তোমার কি হয়েছে? এই কি হয়েছে? তুই ওখানে ভেতরে যা। আপু আস্তে আস্তে। আচ্ছা, আমি তাহলে। না না প্লিজ, আপনি একটু ভেতরে আসেন। প্লিজ আসুন, বসুন প্লিজ। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে ইটস ওকে, ঠিক আছে, এটা তো আমার দায়িত্ব। মামা বলেছে ওনার পছন্দের একটা ছেলে আছে, সে আসলেই ওর সাথে বিয়ে দিবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তো তার যে অবস্থা, মানে এই অবস্থায় বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আসলে বিয়ে ভেঙেছে বলেই তো এমন করছে। মামা বলেছে বিয়ে হলে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? এই তো ভালো। আমি ফোন না করলে দেখি আপনি ওর সাথে কন্ট্যাক্ট করেন না। আসলে একটু ব্যস্ত থাকি তো, এই জন্য। ওকে, শুনুন, একটা কথা বলতে চাই আমি আপনাকে। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি আমার মনের অনুভূতিটা বুঝতে পারেন? মানে বোঝার চেষ্টা করছি আর কি। কালকে ফ্রি আছেন? কালকে না, কালকে ফ্রি নেই। কালকে একটু ব্যস্ত থাকবো। চলো না, কালকে আমরা লং ড্রাইভে যাই।
আসলে কাজ ছিল তো তো বিজি থাকবো আসলে। ঠিক আছে, ওকে, রাখি তাহলে। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো, হ্যাঁ, কোথায় রে তুই? আর বলিস না, আরে এবার মা এবার জোর করে বিয়ে করিয়ে ছাড়বে বেটা। তাই নাকি? এই যে দেখ না, জোর করে মেয়ে দেখতে পাঠাচ্ছে। ফাইন, তো আমাকে নিবি না? আরে বাদ দে, বাধ্য হয়ে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে পরে কল দিব তাহলে। ওকে, 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 বাই। হ্যাঁ, রাখি দে, বাই। কি ব্যাপার, খাচ্ছেন না যে? হ্যাঁ, খাচ্ছি, ওকে। অ্যাকচুয়ালি মা আমাকে আপনার সাথে মিট করতে পাঠিয়েছেন। ঘন্টাখানেক পরে এসে আমাকে নিয়ে যান। আপনি এখনই বলুন না, আসছে নিয়ে যেতে আপনাকে। কি? না, কিছু না। কি হলো, নিচ্ছেন না? হ্যাঁ, খাচ্ছি, খেলাম সেটা। হ্যালো, হ্যালো, দেখুন আপনি কথা বলুন, কথা না বলে কিন্তু আমি ফোনটা রেখে দিচ্ছি। আমি নাবিলা। আমি নাবিলা বলছি, চিনতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, চিনতে চিনতে পেরেছি। জি, বলুন। কাল বিকেলে ফ্রি আছেন? দেখা করা যাবে? সরি, বিকেলে ফ্রি আছেন? ফ্রি? হ্যাঁ, ফ্রি আছি। দেখা করা যাবে? ওয়েট 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 ওয়েট, না না না, আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, আরেকবার বলেন। বিকেলে ফ্রি আছেন? দেখা করা যাবে? হ্যাঁ, যাবে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। জানেন, আজকে অনেক দিন পর এরকম খোলা আকাশে বেরোল। তাই? কেমন লাগছে? ভালো লাগা মন্দ লাগার অনুভূতিগুলো তো আমি হারিয়ে ফেলেছি। প্লিজ এভাবে বলবেন না। আসলে আমার মনটা চরমভাবে ভেঙে দিয়েছে। আমার আবেগ, অনুভূতিগুলো সব কিছু নষ্ট করে দিয়েছে। আপনি জানেন, লোভ মানুষকে এতটা ছোট করে ফেলে না, সেটা আদনানকে না দেখে কেউ বিশ্বাস করবে না। আদনানকে? যার জন্য আজকে আমার এই অবস্থা। কতটা যে বিশ্বাস করতাম ওকে, আমি আর বাবা। একেবারেই উফ, ওর কথা মনে হলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যে বাদ দিন। আমি আসলে আমি অল্প স্বল্প শুনেছি ওর কথা।
আপনার তো বরং ভাগ্য ভালো যে ও আপনাকে বিয়ে করেনি। অনেক ছেলে তো বিয়ে করে প্রতারণা করে। সব কিছু জানার পরে আমি ওকে বিয়ে করিনি, ভয় পালিয়েছে। বিয়ে করবে কি করে সে? দেখুন নাবিলা, জীবনটা কিন্তু অনেক সুন্দর, এটা কেন কোনোভাবে নষ্ট হতে দিতে নেই। আপনি ট্রাই করেন জীবনটাকে এনজয় করার জন্য। আই উইল ট্রাই। চলুন উঠি। আর একটু থাকুন না। না মানে অফিসে একটা জরুরি মিটিং আছে, ওটা অ্যাটেন্ড করতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আপনি যান। এই তো সব কিছু খুব সুন্দর স্বাভাবিক মনে হচ্ছে। আপনি আপনার ফ্যামিলিকে টাইম দেন, কাজটাকে এনজয় করেন, একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসুন। দেখবেন জীবনটা আসলে কিন্তু অনেক সুন্দর। আসলে হ্যাঁ আসলে। এই রূপম, হ্যাঁ মা, ওরা তো রাজি। ওরা মানে কারা? আরে সেদিন যে মেয়েটা দেখে আসলি রেস্টুরেন্টে, ও হ্যাঁ, তাহলে তুই ভেবে আমাকে জানা। হ্যাঁ আমি ভাবছি তো, ভাবি তারপর জানাই। হ্যালো। হ্যালো নাবিলা, জি মামা। কেমন আছো মা? জি আছি ভালো। আচ্ছা শোনো, আমি তোমাকে যে কারণে ফোন করেছি সেটা হলো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পছন্দের ছেলেকেই তোমাকে বিয়ে করতে হবে। কারণ ছেলেটা দেখতে অনেক স্মার্ট, সুন্দর এবং শিক্ষিত। এসব বিষয়ে আমি তোমার কোনো পাগলামি সহ্য করবো না এবং মানবো না। যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। মামা প্লিজ, আমি বিয়ে করব না। ফালতু কথা রাখো। আমি যা বলেছি সেটাই তোমাকে মানতে হবে এবং সেভাবেই তোমাকে চলতে হবে। মামা হ্যালো। হ্যালো। কেমন আছেন? এই তো ভালো। নাবিলা কেমন আছে? কি জানি না। আপনাকে একটা কথা বলি। বলুন। নাবিলা কিন্তু পুরোপুরি একটা ব্যবসায়ী ঘরের মেয়ে, সে কিন্তু লাভ লোকসান ছাড়া কোনো কিছুই বোঝে না। আর আপনি কিন্তু ভুল করছেন। হুম। আর আমি কিন্তু এখনো আপনাকেই ভালোবাসি। হুম। কি হুঁ হুঁ করছেন? না, বোঝার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু ব্যস্ত, রাখি তাহলে। হ্যাঁ, বাই। অনেকদিন পর এই জায়গাটায় আসলাম জানেন। বাবা বেঁচে থাকতে প্রায় আসতাম। আমার এই জায়গাটা খুব পছন্দ।
জায়গাটা আসলে অনেক সুন্দর। আচ্ছা, আপনার বোন কেমন আছে? আচ্ছা, ভালো। আহ, ইয়ে আপনাকে একটা রিকোয়েস্ট করি। হুম, তবে তার আগে একটা কথা, আমরা তো বন্ধু, তাই না? রিকোয়েস্ট করার আগে আমি একটা কথা বলতে চাই। বন্ধুত্বের মধ্যে আপনি না, এখন থেকেই তুমি। হুম, এবার রিকোয়েস্টটা শুনি। আম, তুমি কি ড্রিঙ্ক করাটা ছেড়ে দেবে? এই রিকোয়েস্টটা করা কি তোমার ঠিক হচ্ছে? আমি তোমার বন্ধু না, আমি তোমার ভালো চাই বলে বলছি। প্লিজ ছেড়ে দেবে। আসলে অনেক কিছু ভুলে থাকার জন্য এই চেষ্টা। ওকে, আই ট্রাই। না, ট্রাই না, আমাকে প্রমিস করতে হবে যে তুমি ড্রিঙ্ক করা ছেড়ে দেবে। প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না। আমি আমি তোমাকে প্রমিস করছি যে আমি আর কখনো ড্রিঙ্ক করব না। আমার না নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে আমার। আসলে কি জানো, আসলে কিছু কিছু স্মৃতি মুছে ফেলার জন্য এই চেষ্টাটা। আসলে ওই বাজে স্মৃতিগুলো এখন আর আমার ব্রেনের মধ্যে নেই। তোমার সুন্দর সুন্দর স্মৃতিগুলো আছে, সেগুলোর সাথে তোমার বন্ধুত্বটা উপভোগ করার চেষ্টা করছি। আই উইল ডেফিনেটলি ট্রাই। আমাকে করতে হবে। I'm honored and pleasure is mine. তোমার ব্যবসার কি খবর? এই তো টুকটাক গুছিয়ে নিচ্ছি। তুমি মাঝে মাঝে পারলে একটু হেল্প করো সাজেশন দিয়ে। তুমি তো অনেক সাকসেসফুল বিজনেসম্যান। না, আমার আসলে ব্যবসা বাণিজ্য একদমই ভালো চলছে না। মামা এত বিরক্ত হয়ে আছেন আমার উপরে, প্রায় খালি বিয়ের কথা বলেন। আমি একদমই এটাতে রাজি না। মাও বিয়ের জন্য খুব জোরাজোরি করছে। একদিকে পারিয়া যেভাবে ভালোবাসার কথা বলছে, গড নোজ কি হয়। ভালোই তো, তুমি তো অনেক লাকি। ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলো। দেখি বিয়ে করা যায় কিনা। তোমার বিয়ের কি অবস্থা? না, আমি বিয়ে করতে চাই না। ডিসিশন নিয়েছি। আপু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি হ্যাঁ। গুড নিউজ? মামা আসছে পাত্র নিয়ে। তোমাকে মনে হয় এবার বিয়ে করিয়েই ছাড়বে। বললেই হলো। ফালতু, আমি মোটেও বিয়ে করব না। মামার যে মুড দেখলাম, তাতে মনে হয় না এবার তোমার কোনো কথা শুনবে। বুঝেছি, তুই যা এখন। বলছো কি তুমি? তোমার মতো এরকম একটা ম্যাচিউরড মেয়ে তুমি পালবে বিয়ের ভয়ে? টিনেজ হলে তাও মানাতো। আর আমি আমি তোমাকে কেন help করতে যাবো? আমার কি লাভ? তুমি তো পালানোর পর আমাকে বিয়ে করছো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি তো আমার বয়স হয়ে গেছে। আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করতে বলছি না, আমি জাস্ট একটুখানি আমাকে হেল্প করতে বলছি। দ্যাটস ইট। আমি তো সেটাই বললাম। না বাবা, আমি এসব পালানোর ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না।
আমি এত বড় একটা ব্যবসা সামলাতে পারি আর আমি একা পালাতে পারবো না, এটাই বা ভাবছো কি করে? আচ্ছা শোনো 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 ছাড়ো তো। শোনো না, কোথায় পালাবে বলো? বল। আর কিছুক্ষণ কি থাকা যেত না আমার পাশে, আর কিছুক্ষণ কি রাখা যেত না হাত দুটো আমার হাতে, যদি বলো আকাশের তারা গধূলি ঘন ঘটা আমি এনে দেব আজ তোমাকে, যদি বলো সবুজের ভিড়ে মিশে গিয়ে আজ হারাতে আমি পারবো না তোমার ফেরাতে, আমি পারবো না তোমায় ফেরাতে, আমি পারবো না তোমায় ফেরাতে। কিছু মনোরা আছি চোখ দুটো বুঝে, তুমি এসেছো নীরবে, আবার বিকেলে শেষ স্নিগ্ধ মমতা ছুঁয়ে দিয়েছো তুমি আমাকে, যদি বলো আকাশের তারা গধূলি ঘন ঘটা আমি এনে দেব আজ তোমাকে, যদি বলো সবুজের ভিড়ে মিশে গিয়ে আজ হারাতে আমি পারবো না তোমায় ফেরাতে, আমি পারবো না তোমায় ফেরাতে, আমি পারবো না তোমায় তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমার কথা ভেবো না, তোমার সঙ্গে থাকলে আমার বেশ লাগে। আচ্ছা শোনো, আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে আর কতক্ষণ লাগবে? এখানে যেতে আরো 4 ঘন্টা। আচ্ছা আমি যদি এখন তোমাকে বলি ফিরে যেতে, তুমি কি খুব কষ্ট পাবে? প্রবলেম কি তোমার? তুমি নাকি টিনেজ হয়ে গেছো, বয়স কমানোর যাত্রা থেকে ফিরে যাবে? আচ্ছা বুঝলাম যে আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমার মধ্যে কি একটু সৌন্দর্য আর নেই? একটা কথা বলি তোমাকে, বলো। আমার চোখে যে সুন্দর
সে সবসময় সুন্দর। চলো ফিরে যাই। কেন আমাকে অ্যাডভেঞ্চারটা নষ্ট করছো? অ্যাডভেঞ্চারটা নষ্ট করছি না তো, তাহলে আবার করব কিভাবে? হানিমুনে। মানে তুমি কি তোমার ওই মামার পছন্দের ছেলেকে বিয়ে করছো? নো, তাহলে কে? তোমাকে বিয়ে করব। ঢাকায় ফিরে গিয়ে তোমাকে বিয়ে করব, যদি তুমি রাজি থাকো। করবে? তোমাকে একটু জড়িয়ে ধরি, যদি তুমি রাজি থাকো।